আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বরবর্ণ 11টি সুন্দরভাবে লেখা শিখুন এবং সঠিক উচ্চারণ জানুন। সবাই ভিডিওটি দেখুন, দেখলে আশা করি এই স্বরবর্ণ 11টি সঠিক উচ্চারণ এবং সুন্দরভাবে লেখা শিখতে পারবেন। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। স্বর অ লেখার সময় প্রথমে সুন্দরভাবে মাত্রা টেনে নেবেন। মাত্রার নিচে বিন্দু দিয়ে গোল করে ডান দিক দিয়ে বেশি ঘুরে তারপর উপরে তুলে দিবেন। ডান দিক দিয়ে ঘুরালে লেখাটা সুন্দর হবে। তারপর ওখান থেকে টান দিয়ে সিধা বা উপরে তুলে দিবেন, হয়ে যাবে স্বর অ। স্বর আ, স্বর অর মতনই প্রথমে মাত্রার নিচে গোল করে ঘুরে ডান দিক থেকে উপরে তুলে দিবেন। তারপর ডান দিকে নিচে টেনে উপরে সুদা উঠে দিবেন। তারপর সুন্দর করে আকার টেনে দিবেন। সবাই ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য। রস্বই লেখার সময় মাত্রা টেনে মাত্রার মাঝ বরাবর থেকে নিচ দিকে টেনে ঘুরে সিধা উপরে তুলে নিচ দিয়ে সুন্দরভাবে টেনে দিবেন। উড়ালিটা সুন্দরভাবে দিয়ে দিবেন, সবাই দেখে শিখে রাখতে পারেন। দীর্ঘই লেখার সময় প্রথমে মাত্রার নিচে গোল দিকে টেনে ডান দিক থেকে বাম দিকে এনে ডান দিকে নিয়ে তারপর সোজা নিচে নামাই দিবেন। তারপর উড়ালিটা সুন্দরভাবে দিয়ে দিবেন। রস্য উ, মাত্রা টেনে মাত্রার নিচ দিকে নামায় তারপর ডান দিক থেকে বেশি ঘুরে উপরে তুলে দিবেন। তারপর উড়ালিটা সুন্দরভাবে দিয়ে দিবেন। দীর্ঘই লেখার সময় একই সিস্টেমে লিখবেন। এক সিস্টেমে রস্য উ লেখে তারপর মাঝ বরাবর থেকে টেনে আরেকটি মাথা, দুইটি মাথা দিয়ে দিবেন। তারপর উড়ালিটা সুন্দরভাবে দিয়ে দিবেন। রি সবচাইতে কঠিন একটি বর্ণ, সবাই দেখুন ভিডিওটি। প্রথমে বিন্দু বানিয়ে তারপর নিচ দিয়ে ঘুরে উপরে তুলেন, উপর থেকে ডান দিকে টান দিবেন। ডান দিক থেকে বাম দিকে এনে সোজা নিচে থেকে সোজা উপরে টেনে দিবেন। তারপর একটি আকার টেনে সোজা উপরে উঠে দিবেন, হয়ে যাবে রি। এ লেখা খুবই সহজ। বিন্দু বানিয়ে বিন্দু থেকে উপরে তুলবেন, উপর থেকে নিচ দিকে নিয়ে বাম দিক দিকে টেনে উপরে তুলে দিবেন একটু। ওই লেখার সময় একই রকমভাবে লেখে উড়ালিটা একটু নিচ থেকে সুন্দরভাবে টেনে উপরে তুলে দিবেন, দেখবেন খুব সুন্দর দেখা যাবে। উ লেখার সময় বিন্দু তুলে তারপর ডান দিক থেকে ঘুরে লেখে রাখবেন। ও লেখার সময় ওর মতো লেখে তারপর ওখান থেকে সুদা বা একটা উড়ালি টেনে দিবেন। আমার লেখাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং আপনাদের উৎসাহ পেলে আরও ভালো লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই